বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে মঙ্গলবার বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। আগে থেকে না জানিয়ে জল ছাড়াই এই পরিস্থিতি বলে দাবি মুখ্যমন্ত্রীর। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান তিনি নিজে প্রধানমন্ত্রীকে বারবার এই বিষয়ে জানিয়েছেন, তারপরও কোনো কাজ হয়নি। ডিভিসি জুন মাসের 18 তারিখ থেকে লাগাতার জল ছাড়ছে। এখনো পর্যন্ত 27 লক্ষ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি কারো কথা শুনছে না বলে অভিযোগ করেছেন। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব, 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। জনগণের যে ক্ষতি হচ্ছে, আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলার শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। দুর্গত এলাকাগুলিতে ওষুধ পাঠাবে স্বাস্থ্য দফতর। খোলা হয়েছে ত্রাণ শিবির। নজর রাখবেন স্থানীয় এসপি ডিএমরা। ঘাটাল, খানাকুল, ঝাড়গ্রামে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হুগলি, খানাকুল, গোঘাট, জয়রামবাটি, কামারপুকুর, এই অঞ্চলগুলো জলে ভেসে যায়। তাও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল জমে যায়, মিউনিসিপ্যালিটি, সেখানেও মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে। যাদের জমি জলের তলায় চলে গেছে সেই ইন্স্যুরেন্সের টাকা সরকার দেবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়ে যাবে, আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রায় 3 থেকে 4 বছরের মধ্যে বাংলার বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করে দেবেন বলে জানিয়েছেন তিনি। মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে, কিছু কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু আশা করি 2 বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেকগুলো লক্ষ লক্ষ মানুষ অনেকটাই, এবং লোয়ার দামোদর বেশি যে প্রজেক্ট আমাদের, তাতেও ওয়ার্ল্ড ব্যাংকে, তাতেও আমরা প্রায় 2-2.5 কোটি টাকার প্রজেক্ট করেছি। অভাব যাতে না হয়, রিলিফ ক্যাম্পগুলোতে সেলফ হেল্প গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে। ড্রাই ফুডও রাখতে হবে, শিশু ফুডও, বেবি ফুডও রাখতে হবে। রাস্তায় কোনো রকম নির্মাণ সামগ্রী রাখা যাবে না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাতে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে না পড়ে। অন্যদিকে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলার জন্য সিভিল ডিফেন্স, এনডিআরএফকে সবসময় তৈরি থাকার বার্তা। সিভিল ডিফেন্স, এনডিআরএফ বিভিন্ন জায়গায় রেডি রাখতে হবে। জল ছড়ার দায়িত্ব যাদের, মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব তাদের, আর এর জন্য এনডিআরকে বিনা পয়সায় আমরা পাই না, আমাদের টাকা দিতে হয়, এটা মাথায় রাখতে হবে। জেলাতে ডিএমএসপিদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে বলবো। যারা কোনো ইনফরমেশন পেলে সেন্ট্রাল ডিজাস্টার স্টেটের যে হেডকোয়ার্টার আছে তাদের কাছে ইনফরমেশনটা পাঠাবে। এরকম আছে, ইয়েস, এবং কন্ট্রোল রুমও আছে। পুলিশকেও একটা কন্ট্রোল রুম করতে হবে। এনি ইনফরমেশন ইউ ক্যান পাস অন টু সিএস। এই কঠিন পরিস্থিতিতে বিরোধী দলগুলিকে সহযোগিতার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলমত নির্বিশেষে দুর্গতদের পাশে দাঁড়ান, প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করবেন না। সব মিলিয়ে বন্যা পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, তা আর বলার অবকাশ নেই। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।